আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। শুভ সকাল সবাইকে। আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করেছি, আর ফ্রেশ হয়ে টুকিটাকি কিছু কাজ ছিল ওইগুলো সেরে নিয়েছি। আর এখন চলে এসেছি রান্না করতে। তো রাইস কুকারে ভাত দিয়েছি, ভাতটা হচ্ছে, আর ভেবেছি আজকে সকালে লাল শাক ভাজি করব। আর হচ্ছে আমি যেহেতু সকালে বাচ্চারা ঘুমিয়ে থাকতে থাকতে পেঁয়াজ রসুন কেটে নিই, তো সেগুলোই কেটে গুছিয়ে রাখছি। আর আজকে দুপুরে মুরগির মাংস রান্না করব, তো সেজন্য আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ রসুন আদা এগুলোও কেটে নিয়েছি। তো এখন লাল শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এখানে তলে একটা গামলা দিয়েছি, আর উপরে ঝুড়ি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, বারবার পানি পাল্টিয়ে। দেখেছি লাল শাকে বেশ বালি বালি ছিল, তো ভালো করে না ধুলে খেতে কিচকিচ করবে আর কি। তো এখন ধুয়ে কড়াই দিয়ে দিয়েছি চুলার উপরে। তো এখানে আমি লবণ আর হলুদ দিয়ে শাকগুলোকে একটু সিদ্ধ করে নিব। তো এতে পানি দিইনি, ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখা যাবে কি কিছু সময় পরে শাক থেকে অনেকটা পানি গলবে, আর ওই পানিতেই শাকটা শুকিয়ে সিদ্ধ হয়ে যাবে। এই যে কতটা পানি বেরিয়েছে, আর এই পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে, তাই আর পানি দিইনি। এখন একটু নেড়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি ঢাকনা আগলা করে দেখছি যে কী অবস্থা। তো শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে শাকটাকে নামিয়ে রেখে আলাদা আবার কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবার চুলার উপর দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে কুচি করে রাখা পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচগুলোকেও আমি মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছি। এখন এটা একটু নেড়েছে একটু বাদামি কালার হয়ে আসলে আর কি লাল শাকটা দিয়ে দিব। লাল শাকটা দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে আর কি নামিয়ে নিব। আর এইভাবে শাক ভাজি খেতে কিন্তু বেশ মজা হয়ে থাকে। আমার শাক ভাজি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। কিন্তু সকালের খাবার পুরো রেডি হয়ে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে, এদিকে লাল শাক ভাজি করেছি আর সাথে লেবু কেটে দিয়েছি। সকালের খাওয়া দাওয়া শেষ করে এই যে প্লেট ধুতে চলে এসেছি। আর দিকে বাচ্চারা উঠে গিয়েছিল, তো সবাইকে খাইয়েছি, প্লেট দিয়ে পরিষ্কার করে টেবিলে রেখেছি। এখন আরবি পড়াতে আসবে বাচ্চাদেরকে, তো এই জন্য জায়নামাজটা বিছিয়ে রাখলাম বিছানার উপরে। এদিকে একটা টেডি ছিল বাচ্চাদের, তো টেডিটা বেশ ময়লা হয়ে গিয়েছে, তাই ওর ভিতরে তুলাগুলো বের করে রেখে এখন একটু হুইল পাউডারের গুঁড়া দিয়ে ভিজিয়ে রাখলাম। তো রেখে ধুয়ে নেড়েও দিয়েছি। আর এই তো দুপুরে রান্নার সময় হয়ে গেছে, রান্না করতেও চলে এসেছি। আমি কিন্তু শিলপাটায় আদা রসুন তারপর হচ্ছে জিরা শুকনো মরিচ একসঙ্গে বেটে নিয়েছি। এখন চুলার উপর কড়াই দিয়ে তেল গরম হয়ে গেলে তাতে একটু দারচিনি এলাচ দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা কালার আসলে তখন হচ্ছে আমি ওর ভিতরে বেটে রাখা মশলাগুলো দিয়ে লবণ হলুদ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে আর কি মশলাটাকে কষিয়ে নিয়ে কিন্তু মুরগির মাংস দিয়ে দিয়েছি। আর এটা আর কি এখন ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে যে টুকরো করে আলু রেখেছি, আমি আসলে আলু দিয়েছি, আমার বাচ্চারা ছোট ছোট, তো ওদেরকে একটু আলু দিয়ে না দিলে না খাবারটা খেতে পারে না, সেজন্যই আর কি আমি ম্যাক্সিমাম কষে আলু দিই, যাতে ওরা খাবারটা খেতে পারে। এই তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে, দুপুরের রান্নাও আর কি করে নিয়েছি। এই তো ভাত আর গতকালকে সবজির তরকারি ছিল মাছ দিয়ে রান্না করা, তাই আর আজকে আর অন্য তরকারি রান্না করিনি, গোশ রান্না করেছি আর ওই তরকারি, তারপরে সকালে লাল শাক ভাজি এগুলোই। আর এরপর এখন বাচ্চারা খেয়ে দিয়ে দুপুরে ঘুমিয়েছে, রেস্ট নিচ্ছে, আর আমি এক ফাঁকে সেই টেডিটা শুকিয়ে গেলে তার ভিতরে তুলাগুলো ঢুকিয়ে সেলাই করে দিব, একেবারে পার্মানেন্ট সেলাই, কারণ বারবার বাচ্চারা ছোটো তো খুলে ফেলে আর সেলাই খুলে যায়, আর চেন খুলে তুলা বের করে, তো চেনটাও আমি ভালো করে আটকে দিয়েছি।
দিয়ে সেলাই করে এখন রেডি করে রাখছি। আর ওরা উঠলে ওদেরকে নিয়ে একটু ছাদে যাব। বাচ্চারা উঠে গিয়েছিল, তো ওদেরকে নিয়ে একটু ছাদে এসেছি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।